আপনি কি কোনো কাজে বারবার ব্যর্থ হয়ে ভেবেছেন এটা হয়তো আমার জন্য নয়? যদি ভেবে থাকেন তাহলে আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখুন। কারণ হয়তো আপনার সমস্যা ব্যর্থতা নয়, ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি। আসসালামু আলাইকুম, আমি বিজলি রফিকুল ইসলাম। আপনি দেখছেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। আমরা প্রায়ই মনে করি ব্যর্থতা মানেই শেষ, একবার, দুইবার, তিনবার। তারপর আমরা নিজেরাই নিজেদের স্বপ্নের বিরুদ্ধে রায় দিই, আমার দ্বারা হবে না। কিন্তু আমি যদি বলি, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারগুলোর একটি জন্ম নিয়েছিল এরকম হাজারো ব্যর্থ প্রচেষ্টার মধ্য দিয়ে। আজ আমরা থমাস এডিসনের জীবন থেকে জানব ব্যর্থতা আসলে কি, আর কেন সফল মানুষেরা ব্যর্থতাকে শেষ নয় বরং শেখার সুযোগ হিসাবে দেখেন। থমাস এডিসন এমন একটি বাতি তৈরি করতে চেয়েছিলেন যা পৃথিবীকে আলোকিত করবে। কিন্তু সেই যাত্রা মোটেই সহজ ছিল না। একবার নয়, 10 বার নয়, শত শত হাজার হাজার প্রচেষ্টায় তিনি সফল হননি। অনেকেই তাকে বলেছিল এটা অসম্ভব, ছেড়ে দাও, তুমি ব্যর্থ। কিন্তু এডিসনের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। এডিসন বলেছিলেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. আমি ব্যর্থ হইনি, আমি শুধু এরকম অসংখ্য উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই একটি দৃষ্টিভঙ্গি সত্যিকার অর্থে একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আমাদের আজকের ফ্রেমওয়ার্ক, ফেইলিউর ইজ নট দ্য এন্ড, ইট ইজ ফিডব্যাক। ব্যর্থতা আপনাকে থামানোর জন্য আসে না, ব্যর্থতা আসে আপনাকে শেখানোর জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ ব্যর্থতার পরে থেমে যায়। সফল মানুষ ব্যর্থতার পর শিখে যায়। একই ঘটনা, ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ফলাফল। মনে রাখবেন, ব্যর্থতা আপনার পরিচয় নয়। প্রতিটি ব্যর্থতা আপনাকে দুটি পথ দেখায়, থেমে যাওয়া অথবা আরও ভালোভাবে ফিরে আসা। আর এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথটি বেছে নেবেন। কারণ যতক্ষণ আপনি শিখছেন ততক্ষণ আপনি হারেননি। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, কেন একই সুযোগ পেয়েও কেউ অসাধারণ হয়ে যায়, আবার কেউ মাঝপথেই থেমে যায়? পার্থক্যটা কিন্তু ট্যালেন্টে নয়, পার্থক্যটা হলো মাইন্ডসেটে। পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে একটি মাইন্ডসেট সুইচ আপনার সম্পূর্ণ গতিপথই পাল্টে দিতে পারে। আর হয়তো সেই একটি পরিবর্তনই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আমি বিজলি রফিকুল ইসলাম, আপনারা দেখছেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।